আসসালামু আলাইকুম। সো এইচএসসিতে যারা আমরা কমার্স নেই আমাদের জন্য একটু সাবজেক্ট চয়েসটা কঠিন। কারণ সায়েন্সের পোলাপান ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে নিলেও আমাদের অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট বাদে বাকি প্রতিটা সাবজেক্টই আমরা চুজ করতে পারি এবং আমরা অনেকে আছি যারা সায়েন্স থেকে সুইচ করে এইচএসসিতে কমার্সে আসি। সো আমাদের জন্য এই সাবজেক্টগুলোর নলেজ আরও কম থাকে। সো আজকে আমি বলবো অনলাইনের হিস্ট্রিতে সবচেয়ে ডিটেলড একটা ভিডিও দিব, যেখানে এইচএসসিতে উঠে তুমি কিভাবে কমার্সের সাবজেক্ট চয়েস দিবা, সেটার এভরি সিঙ্গেল ডিটেল, কোন সাবজেক্টে আসলে কি আছে, কি পড়ায়, কোনটা কতটুক কঠিন, কোনটা কতটুক ইজি, কোনটা অ্যাকচুয়ালি তোমার ফিউচার ক্যারিয়ারে লাগবে, সব কিছু অ্যাসপেক্ট নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? ওকে। সো আমরা যখন সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলি আমাদেরকে তো বেসিক যেটা বিষয়, যে কম্পালসারি, যেটা সব বিভাগের জন্য কমন, সেটা হলো বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা আমাদেরও আছে। হ্যাঁ, এখন আমাদের দুই ক্যাটাগরির আর কি সাবজেক্ট জানতে হবে, মেইন সাবজেক্ট আর ফোর্থ সাবজেক্ট। এগুলাকে বলা হলো আবশ্যিক, এটা হলো কি জানি নির্বাচনী না কি জানি ভাই, বাংলা জানি না। হ্যাঁ, তো মেইন আর ফোর্থ। এখন মেইনের মধ্যে আমাদের কাছে চারটা সাবজেক্টের অপশন আছে, যে এটা আসলে অপশন বললে ভুল হবে, চারটার মধ্যে দুইটা আবার কইছে, এই দুইটা নিতেই হবে। এটা হলো অ্যাকাউন্টিং আর এটা হলো ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটির বাংলা হলো হিসাব বিজ্ঞান, এটার বাংলা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট এই দুইটা হলো ম্যান্ডেটরি ফর অল, অর্থাৎ তুমি যখন এইচএসসিতে কমার্স নিবা তোমার এই দুইটা সাবজেক্ট থাকবে। এখন অনেকে আসলে কমার্সে আসবা কিনা সেটা নিয়েও কনফিউশনে আছো। সো আমি তোমাকে একটু বলি এই দুইটাতে সাবজেক্টে কি আছে। হিসাব বিজ্ঞান ইজ বেসিক্যালি ভাই মানে ভয়াবহ ম্যাথ এবং বিশাল ম্যাথ। মানে এদের ম্যাথগুলো এমন না যে তোমার সায়েন্সে যেমন তুমি ক্যালকুলাস বা বড় ক্যালকুলেশন সূত্র টুত্র দিয়ে পেঁচায় পুচে, এমন না। হ্যাঁ গো, ম্যাথ হলো এরকম যে তোমারে মনে করো আমি 10 টাকার এটা কিনলাম, 10 টাকার ওটা কিনলাম, 10 টাকার এটা কিনলাম, এই করলাম ওই করলাম, বিরাট একটা ছক বানাইতে। এখন বলো যে এইটার ভাই আর্থিক বিবরণী বানাও, রেও মিল বানাও, জাবেদা বানাও। মানে এই ম্যাথগুলো কমপ্লেক্স না, এটা যোগ বিয়োগ গুণ ভাগই, কিন্তু বিশাল বড় ছক আট করতে লাগবে, সেই ছকে যোগ বিয়োগ করে ফাইনাল একটা রেজাল্ট আনতে লাগে। কোনো জায়গায় যদি ভুল হয় রেজাল্টটা ভুল আসবে। সো এক একটা ম্যাথ অনেক বড় এবং ম্যাথের স্টেপগুলো মনে রাখাই কঠিন। সো অ্যাকাউন্টিং ইজ দ্য, আমি বলবো এটা হলো দিস ইজ দ্য টাফেস্ট ওয়ান। মানে এই একটা সাবজেক্টেই পোলাপান পেন খায় এবং খাবে, টাফেস্ট সাবজেক্ট এটা। কিন্তু অবশ্যই এটা সায়েন্সের হায়ার ম্যাথের মতো না, ফিজিক্সের মতোও না, কেমিস্ট্রির ম্যাথের মতো না, তুলনামূলক ইজিয়ার, বাট ইন এ ওয়ে টাফ, কমার্সের সাবজেক্টগুলোর মধ্যে টাফ। সো হিসাব বিজ্ঞান, ওকে। এরপরে কি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হলো ভাইয়া তুমি কোম্পানি কেমনে চালাবা, প্রতিষ্ঠান কেমনে চালাবা, কিভাবে মানুষজনকে ঠিকঠাক রাখবা, কিভাবে সেলস ভালো রাখবে, এই টাইপের গাইডলাইন টাইপের। এটা ভাই টোটালি থিওরি। মানে এটা টোটালি থিওরি, মানে কি ভাই তথ্য, এটা হলো মুদ্রা কথা ভাইয়া, মুখস্থ। এটি হলো পুরা মুখস্থ একটা জিনিস। তোমাকে মনে করো হাতে গোনা কয়েকটা টপিক দাগাই দিবা, তুমি ঠাডা মুখস্থ দিবা, তাই দিয়ে তোমার পার। সো এইটা হলো পুরাপুরি ম্যাথ, বড় ম্যাথ, আর এটা হলো মুখস্থ। এখন এই দুইটার মধ্যে একটা তোমাকে এখানে চুজ করতে হবে মেইন সাবজেক্ট হিসাবে। তুমি ফাইন্যান্স চুজ করবা নাকি ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা, বাংলায় নাম এটা। আর এটা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মানে মার্কেটিং। তুমি ফাইন্যান্স চুজ করবা নাকি মার্কেটিং চুজ করবা মেইন হিসাবে, এটা একটা বড় কনফিউশন ক্রিয়েট করে। এখন দেখো আমরা আর কি এখানে কথা বলি মেইন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট নিয়ে। ফোর্থ সাবজেক্টের যেহেতু তুমি কমার্সে পড়তেছো, আমি জানি তুমি অত টপারও না। সো ফোর্থ সাবজেক্টে ভাইয়া ফেল করা যায়, এটা মনে রাখবা, ফেল করা যায়। ফাইন্যান্স যেটা, ফাইন্যান্সের যেটা পেপার ওয়ান, এইটাতে ভাইয়া পুরাটাই ম্যাথ, এবং এই ম্যাথগুলো হলো সূত্র বেসড ম্যাথ। আগের বার যেমন আমাদের বিশাল বড় বড় ছক করে করে লাস্টে আছে বড় করে মিলাই দিত, ফাইন্যান্সে ওরকম ম্যাথ আছে, কিন্তু এদের এখানে আবার সূত্রের একটা আধিক্য আছে। ফাইন্যান্স সেকেন্ড পেপারটাতে একটু ম্যাথ কম। সো সেকেন্ড পেপারটা ইজ লাইক একটু ম্যাথ, আবার এই যে ম্যানেজমেন্টের মতো একটু থিওরি। সো এ ম্যাথ কম কিন্তু থিওরিও আবার আছে। সো ফাইন্যান্সটাকেও কিন্তু ইন এ ওয়ে বলা যায় হলো ইয়েস দিস ইজ অলসো ম্যাথ। আর মার্কেটিং কি, এই যে তোমার সামনে আমি কি করতেছি, মার্কেটিং করতেছি, সেলস, এই তো মার্কেটিং মানে কি ভাইয়া, প্রচারণা, ঠিক আছে? এটা হলো তোমার পুরাটাই থিওরি, বা এটা বুঝতেই পারতো সেটা কি, হলো মুখস্থ, শেষ। এখন তোমাকে যেটা হিসাব করতে হবে যে ফোর্থ সাবজেক্টে ফেল করা যায়, আর মেইন সাবজেক্টটা মোটামুটি ভালো করতে হবে। মেইন সাবজেক্টে ফেল মানে ফেল, ফোর্থ সাবজেক্টে ফেল মানে বাঁচা গেল। ফোর্থ সাবজেক্টে যদি তুমি দুইয়ের উপরে যা পাবা, দুইয়ের উপরে যাই পাবা, ধরো তুমি 5 পাইছো,
তোমার 3 পয়েন্ট কিন্তু তোমার কালেকশনে থাকলো। অর্থাৎ কোনো কারণে যদি তোমার 4 পয়েন্ট আসে তাহলে 1 পয়েন্ট ওখানে যায় ব্যাকআপ দিবে। যদি তো কোনো কারণে 3 পয়েন্ট আসে তাহলে 2 পয়েন্ট যায় টোটাল রেজাল্টে ব্যাকআপ দিবে। অর্থাৎ টোটাল রেজাল্টে ফোর্থ সাবজেক্টে একটা আমার ব্যাকআপ দেয়। কিন্তু ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে আবার ক্যালকুলেশন রাখতে হবে যে আমি ফেল করলেও যাতে আমার কোনো গায়ে না লাগে। আমার ক্ষেত্রে এত ক্যালকুলেশন বাদ, আমি তোমাকে একটা সিম্পল সূত্র লিখে দিই। মেইন আর ফোর্থ অলওয়েজ এইভাবে ডিসাইড করবা। মেইন সাবজেক্ট হলো বাবা আমি যেটা ভালো পারি, ফোর্থ সাবজেক্ট হলো যে সাবজেক্টটা আমি কম পারি। এখন যদি তুমি ম্যাথে উইক হও, যদি তোমার সায়েন্স ছাড়ার এই রিজনই হয় যে ভাইয়া ম্যাথ পারি না, তাইলে বাবা ফাইন্যান্স মেইন নিস না, তুই মার্কেটিং মেইন নে। যদি তোর মনে হয় যে না ভাই আমি আগে কমার্সে ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট অ্যাকাউন্টিং, আই লাইক ম্যাথস, এবং আমার ফিউচার ক্যারিয়ারও আমার এই লাইনেই করার ইচ্ছা, কমার্স লাইনেই করার ইচ্ছা, দেন তুমি নিবা হলো ফাইন্যান্স মেইন। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা তুমি বেশি ভালো পারবা সেটা তুমি নিয়ে নিবা। সো সাপোজ যেটা হলো আইডিয়াল স্টুডেন্টসরা করে, ওরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো 1-2 থাকেই তাদের, নর্মালি 3 নাম্বারে তারা ফাইন্যান্সটা নিয়ে নেয়। এটা হলো নর্মাল। ফাইন্যান্সটা নেয় কেন? কারণ ধরো ফিউচারে কিছু মানে নর্মালি কমার্সের পোলাপানের কয়েকটা ট্র্যাক আছে। ট্র্যাকগুলো কি কি? চাকরির ট্র্যাকগুলো হলো, নাম্বার 1 হইলো গিয়ে আমাদের এরা বিবিএ টিবিএ পড়ে, যদিও এখন বুয়েটের পোলাপানও বিবিএ পড়ে, এগো আইবিএ আছে, এমবিএ, এগুলো 3টা ট্র্যাকই কিন্তু তাদেরই ট্র্যাক, ঠিক আছে? আবার যতগুলা ব্যাংক জব সরকারি এবং বেসরকারি, এটাও তাদের ট্র্যাক। আরেকটু হলো এলিট অফ দ্য এলিটেস্ট হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই জবগুলো হলো এলিট, মানে এগুলা স্যালারি মনে করো 6 ডিজিট থেকে স্টার্ট হয়, ঠিক আছে? তো এই চাকরিগুলোর ক্ষেত্রে এই ফাইন্যান্সটা রাখাটা বেটার, তুলনামূলক বেটার ফর ইউ। এখন আর বিবিএ এমবিএ এর ক্ষেত্রে মার্কেটিংটা রাখা বেটার। এখন বাবা আমি জানি এটা খুব কমপ্লেক্স লাগতেছে তোমার কাছে, এত ক্যারিয়ার নিয়ে তুমি চিন্তা করিও না, খুব সিম্পল হিসাব, ম্যাথ ভালো পারলে ফাইন্যান্স নিব, ম্যাথ ভালো না লাগলে মার্কেটিং নিব। এখন আসি আমাদের ফোর্থ সাবজেক্ট। বাই দা ওয়ে তোমরা যারা কমার্সে পড়তেছো বাবা, শুনো, কমার্স মানে শুধু আবার অ্যাকাউন্টিং না। 14 জায়গায় বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছ, সবাই শুধু অ্যাকাউন্টিংয়ে পড়াচ্ছে, তুমি কিন্তু অ্যাকাউন্টিং পারলেও তোমার এদিকে ইংলিশে ফেল চলে আসে অনেক ক্ষেত্রে। তোমরা ইংলিশে ভয়াবহ রকম খারাপ, স্পেসিফিক্যালি অ্যাডমিশনে পাশও করতে পারো না, তোমরা আইসিটি এমসিকিউতে ফেল করো। এবং এখানে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট কিন্তু সব টিচাররা পড়ায় না, অনলাইনে তো পড়ায় না, অফলাইনেও খুব কম। তো সেক্ষেত্রে তোমাকে আমি একটা সোর্স দেখাই বাবা, এটা হলো আমাদের এইচএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স। এই জায়গায় চলে আসি আমরা আমরা আমাদের কমার্সেরটা দেখাচ্ছি তোমাকে। এটা হলো কমার্সের বিজনেস স্টাডিজ একাডেমিক অ্যাডমিশন কোর্স। এখানে তুমি চাইলে ফ্রি ক্লাস করতে পারো। তুমি দেখো এখানে বুক লিস্ট আছে, ডাউট সলভার আছে, রুটিন আছে, তারপর তুমি এখানে একটু জাস্ট দেখো দাগানো বই দিয়ে দেওয়া আছে, তোমাদের লেকচার শিট দেওয়া আছে, অ্যানালাইসিস মেগাবুক দেওয়া আছে, সাজেশন বই দেওয়া আছে। তুমি একটু একাডেমিক বেসিক ক্লাসে আসো, বাংলা প্রথম দ্বিতীয়, আইসিটি, অর্থনীতি, ফিনান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান, কৃষি, মানে তুমি যেই সাবজেক্টই নেও না কেন প্রতিটা সাবজেক্টের একদম ডিটেইলড ক্লাস কিন্তু আমাদের এখানে তুমি পাবা। এবং আমাদের পুরা টিচার প্যানেলটা, মানে তুমি যদি একটু টিচার প্যানেলটা আমরা এখানে দেখাই তোমাকে, পুরা টিচার প্যানেলটা কিন্তু ঢাবি এফবিএস এর পোলাপান, ঢাবি এফবিএস, অর্থাৎ যেটা তোমার আলটিমেট গোলস। যারা কমার্সের জন্য বেস্ট অপশন খুঁজতেছো, যদি কমার্স নিয়ে থাকো এই কোর্সটা অবশ্যই কালেকশনে রাখবে, কারণ এখানে 12 ধাপের ক্লাস আছে, প্রচুর ক্লাস আছে, প্রচুর এক্সাম আছে, ম্যাটেরিয়ালস আছে। এইটা নিলে অনলাইনে কারো কাছে আর যেতে হবে না। আরও মজার কথা, তুমি এই কোর্সের ক্লাস অ্যাপে বসে করতে পারবা, তোমার সেপারেটলি কোনো ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে না, ফেসবুকে যায় ক্লাস করা লাগবে না, তুমি অ্যাপের মধ্যে ক্লাস করবে। এই যে তুমি নিচের দিকে যদি আসো আমাদের এই কোর্সে যায়, প্লে স্টোরে যায় হালকেনস্টাইন লিখে সার্চ দিও, তাও পাবা। এই যে সুন্দর মতো আমাদের অ্যাপের এখানে জিনিসপাতি দেওয়া আছে, প্লে স্টোরে যে হালকেনস্টাইন লিখে সার্চ দিলেই অ্যাপ ডাউনলোড করে ক্লাস করতে পারবো, সমস্যা নেই। তো চলো আমরা এখানে ব্যাকে চলে যাই। এখন আসি আমরা আমাদের ফোর্থ সাবজেক্ট কি নিব। এখন আমাদেরকে এই সাবজেক্টগুলো সম্বন্ধে জানতে হবে। ফাইন্যান্স নিয়ে তো আমরা কথা বলছি, দিস ইজ টোটালি ম্যাথ, মার্কেটিং ইজ টোটালি থিওরি। এখন আসি ভাইয়া পরিসংখ্যান। তুমি যদি কোনো কারণে সায়েন্সে ম্যাথ অপছন্দ করো বা বুঝাবুঝি অপছন্দ করো, এবং এটার জন্য যদি তুমি কমার্সে এসে থাকো, এবং তারপরে তুমি যদি ফোর্থ সাবজেক্টে পরিসংখ্যানে নাও, আমি বলবো এটা হলো মারা। মানে এটা হলো শুধু ম্যাথ না, এটা হলো ভয়াবহ এবং নিকৃষ্ট প্রজাতির ম্যাথ। মানে পুরা বইটাই ম্যাথ, এত এত সূত্র, এত এত টাইপ অফ ম্যাথস আছে, মাথা মুথা আউলায় যাবে, ঠিক আছে? সো আনলেস তোমার একদম পরিসংখ্যান খুব ভাল লাগে, তুমি অ্যাপ্লাইড স্ট্যাট পড়তে চাও, তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চাও, ডোন্ট চুজ দিস, এটা নট ওয়ার্থ ইট।
আরেকটা হলো ভূগোল, ঠিক আছে, জিওগ্রাফি। জিওগ্রাফিও কাইন্ড অফ একটা সায়েন্সের সাবজেক্ট, সায়েন্টিফিক্যাল জিনিসপাতি আছে। জিওগ্রাফিতে কি পড়াবে? জিওগ্রাফিতে পড়াবে হলো ম্যাপ আর ওয়ার্ল্ড রিলেটেড জিনিসপাতি। মানে কি ম্যাপ আর ওয়ার্ল্ড, মানে ম্যাপ মানে হলো বাংলাদেশের ম্যাপ, এই দেশে কি আছে, ওই দেশে কি আছে, এই সেই। এবার এরা কঠিন না, ম্যাপটাও পারা যায়। কঠিনটা হয় হলো এই চন্দ্র সূর্য সমুদ্র কেমনে হলো, হ্রদ কি, প্রণালী কি, শিলা কি, কেন আমাগো জোয়ার ভাটা হইতাছে, কি কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি রেখা, এলা পড়তে পড়তে মাথাটা উলাই যাবে। এগুলো কিন্তু মুখস্থ দিয়ে পার হবে না। এখানে কিন্তু ভাইয়া ভূগোল বুঝার লাগে, ঠিক আছে? আমাদের কোর্সে কিন্তু ভূগোলও দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। সো তোমার যদি সায়েন্স অপছন্দ হয়ে, অর্থাৎ বুঝাবুঝির ব্যাপারটাতে বিলা খায় তুমি যদি এসে থাকো কমার্সে, তাহলে বাবা ডোন্ট ডু দ্যাট শিট। অর্থাৎ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ভূগোলের 2-1 চ্যাপ্টার আছে না, ওই যে দিন রাত কেমনে হয়, তারপর হলো যে জোয়ার ভাটা, ওইটার বাপ এইটা, ঠিক আছে? এরপরে হলো ভাইয়া অর্থনীতি। অর্থনীতিতে হ্যাঁ এখানে মাইনর পরিমাণে ম্যাথ আছে, ইকোনমিক্স, কিছু কিছু ম্যাথ আছে, কিছু কিছু গ্রাফস আছে, বাট থিওরি আছে, ভালো পরিমাণে থিওরি আছে, ঠিক আছে? ভালো পরিমাণে থিওরি আছে, মানে ওই ফাইন্যান্সের মতো ম্যাথ এখানে নাই, তুলনামূলক কম। সো সেক্ষেত্রে যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমি ফাইন্যান্স রাখতে চাচ্ছি না, আমি আর ম্যাথ করতে চাচ্ছি না, একটু কম ম্যাথ করব, অর্থনীতি এটা কমার্স রিলেটেড একটা সাবজেক্ট, হ্যাঁ নিতে পারো। ইকোনমিক্স ডিপার্টমেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো। এই যে তোমাদেরকে যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, এটা সত্য যে এইটা এইচএসসির পড়ার সাথে ভার্সিটির পড়ার দূর দূরান্তেই কোনো সম্পর্ক নাই। সো জাস্ট বিকজ তুমি ফিউচার ইকোনমিক্স পড়তে চাও দেখে তোমাকে এইচএসসিতে ইকোনমিক্স নিতে হবে এমন না। এইচএসসিতে চুজ দোজ সাবজেক্ট যেগুলো তোমার এইচএসসি পার করায় দিতে ইজি হবে। সো অর্থনীতি তুলনামূলক আমি বলবো পরিসংখ্যানের চেয়ে তো ইজিয়ার, ফাইন্যান্সের চেয়েও অনেক ক্ষেত্রে ইজিয়ার। আর লাস্ট যেটা থাকলো, যেটা আমি বলবো যে ভাই আমাদের জ্যাকপট জিনিসপাতি, সেটা হলো কৃষি শিক্ষা। এটার ক্লাসও কিন্তু এটা আমার মনে হয় না যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে আমরা বাদে কৃষি শিক্ষার কেউ ক্লাস দিছে ভাই। মানে আমরা এটা ক্লাস রেকর্ড করতে যাই খুব মজা পাইছি, দেখো এই যে কৃষি শিক্ষা দেওয়া আছে, ঠিক আছে? মানে দিস ইজ সামথিং নিউ ফর আস, রিয়েলি নিউ ফর আস। সো কৃষি শিক্ষার ক্লাস দিতে যায়, যেটা আর কি আমরা দেখছি কৃষি শিক্ষা একটা ভালো পরিমাণে নেয়। সো যাদের আর কি ভাই মানে কমার্সে আসছেই যে ভাই আমার এত প্যারার দরকার নাই, আমি ইজি পার হইতে চাই, সো 1 চুজ করে অ্যাকাউন্টিং, 2 চুজ করে ম্যানেজমেন্ট, 3 চুজ করে হলো মার্কেটিং, 4 চুজ করে কৃষি শিক্ষা। মানে দুইটাই থিওরি। কৃষি শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ একটু ইনফরমেশন মনে রাখতে হবে, মানে কত কেজি সার দিব, কত মাসে চাষ করব, কেমনে চাষ করব, ওই চাষ করব। কিন্তু তুমি এটা হলো যদি সাজেশন পড়ে যাও, মানে সিম্পলি কমার্সের কিছু সাজেশন পাওয়া যায়, মুখস্থ করলেই ডান, তুমি ধরা রাখাবে অ্যাকাউন্টিংয়ে। যেমন এই যে দেখো আমি এখানে কোর্সটা কিনতে বলছি তোমাকে, এখানে তুমি জাস্ট সিম্পলি পাবা কোর্সের, এটা আমি একটু ক্লোজ করে দিই, হ্যাঁ এখানে তোমাকে দেখাই, এখানে আমরা সাজেশন বইয়ে দিয়ে রাখছি, ম্যাটেরিয়ালসে দেখো একাডেমিক অ্যানালিসিস কমার্সের সাজেশন দেওয়া আছে, ঠিক আছে? মানে এভরিথিং ম্যান এভরিথিং খুব সুন্দর মতো আমরা এই কোর্সটার ভিতরে সব কিছু সাজিয়ে দিছি। যারা এই ভিডিও দেখতেছো অবশ্যই কোর্সটা কিনতে পারো, একবারই কিনলে তোমার 2 বছরে একদম মনে করো ভার্সিটি সি ইউনিটের ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? তুমি এখানে দেখবা যে ভার্সিটি সি ইউনিটের অ্যাডমিশন ক্লাস আছে, এক্সাম আছে, মেগা বুক আছে। সো মোর দেন ইনাফ ফর ইউ, এই কোর্সটা নিতে পারো। সো কৃষি শিক্ষা আমি বলবো যে যারা একটু ইজি এবং সল্লাদ করে পার হইতে চাও, কৃষি শিক্ষা ইজ দ্য চয়েস। যে পাস চলে আসবে ইনশাল্লাহ, একটু পড়াশোনা দিলেই পরীক্ষার আগে পাস চলে আসবে। তুমি বাবা চিন্তা করবা শুরু থেকেই, ইউ থিঙ্ক অ্যাবাউট দিস শিট অ্যাকাউন্টিং, এটা শুরু থেকেই ভালো মতো প্র্যাকটিস করে পড়তে হবে, ম্যাথ করতে লাগবে প্রচুর পরিমাণে, ম্যানেজমেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট কোশ্চেন দাগায় পড়বা। যারা হলো আমি বলি এই ভিডিও তো আমি মোটামুটি খারাপ স্টুডেন্ট অ্যাড্রেস করে প্রতিবার বানাচ্ছি, বাট ধরো সাপোজ সামওয়ান ওয়ান্টস টু বি আ টপার, মানে ও হলো কমার্সের টপার হইতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু কৃষি শিক্ষা কিন্তু ভর্তি পরীক্ষায় আসে না, অর্থনীতি আসে না, ভূগোলও আসে না, পরিসংখ্যানও আসে না, এগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় দেয় না। ভর্তি পরীক্ষায় দেয় এই বিগ 4, ওগুলার প্রেক্ষিতে অনেকে বাংলা ইংলিশ তোমাকে দাগাইতে হয়। সেক্ষেত্রে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এই 4টা চুজ করবো যদি কেউ টপার হইতে চাও, যেন আমার অ্যাডমিশন টার্গেট। সেক্ষেত্রে অ্যাডমিশনে এই সাবজেক্টগুলাই হলো তোমার পড়াশোনার ক্ষেত্রে মেজর। এবং যদি কারো ঢাবিতে চান্স পাইতে ইচ্ছা হয়, আল্লাহ দোহাই লাগে ইংলিশের অ্যাডমিশন ক্লাসগুলো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে করিও। মেজরিটি স্টুডেন্ট তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্টে ভালো করে ইংলিশে ফেল করে বসে থাকো, বাট
আবারও ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক। আমার চেয়ে অনেক ভালো মতো তুমি জানো তুমি কিসে দক্ষ। সো ডিসিশনটা যাতে টোটালি তোমার হয়। জাস্ট বিকজ আনাস ভাই বলছে অ্যাডমিশনের জন্য ভালো, তুমি নিলা, পরে এইচএসসিতে পাশ করতে পারলা না, বা এইচএসসিতে 3 পয়েন্ট বসে আছো, এটাতে আলটিমেটলি তোমার সাবজেক্ট চয়েসে কোনো লাভ কিছু হলো না, উল্টা অ্যাডমিশনে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? সো এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা কাজে লাগবে, যেই ব্যাচেরই হোক না কেন। বেস্ট অফ লাক, টাটা।